ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা টেট এবং এসএলএসটির ইন্টারভিউ সংক্রান্ত যে ক্লাস, তার মধ্যে আজকে আমরা আলোচনা করব মেজর ডিপার্টমেন্টস আন্ডার এনসিইআরটি। তোমাদের ইন্টারভিউতে এখান থেকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, কারণ নতুন যে এনইপি 2020 হয়েছে তার উপর ভিত্তি করে যে এনসিএফ 2022 বানানো হয়েছে, সেখানে এনসিইআরটির আন্ডারে কিছু নতুন ডিপার্টমেন্টকে আনা হয়েছে। সেইগুলো আজকে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, প্রথম যে ডিপার্টমেন্টের কথা আমরা বলবো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন। এগুলো নিয়ে তোমাদেরকে ছোট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তো ইন্টারভিউ তুমি ছোট করে কিভাবে আনসার দেবে সেটা আমি এখানে মেনশন করেছি। দেখো, এটা একটা প্রাথমিক শিক্ষা বিভাগ যেটি সরকারের দায়িত্ব আছে, যেটি প্রাথমিক স্তরের শিক্ষা পরিচালনা এবং উন্নয়নের দায়িত্ব নিয়ে থাকে, ঠিক আছে? এই বিভাগ বিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ কাঠামো, সার্বিক শিক্ষার মান রক্ষার চেষ্টা করে। এছাড়া এটি সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল স্কিম এবং সমগ্র শিক্ষার মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়নও করে থাকে। এর মূল লক্ষ্য প্রতিটি শিশুকে বিনামূল্যে, বাধ্যতামূলক এবং যথাযথ প্রাথমিক শিক্ষা প্রদান করা। এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এই শিক্ষা দপ্তরের অধীন থেকে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা, নিয়োগ ইত্যাদি কাজগুলো হয়ে থাকে, ঠিক আছে? চলো, দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইন ল্যাঙ্গুয়েজ। নাম শুনেই বুঝতে পারছো যেটি ভাষা শিক্ষার উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ এবং বহুভাষিক শিক্ষার প্রসারে কাজ করে, যার মূল লক্ষ্য হলো মাতৃভাষা এবং অন্যান্য ভাষার মতো মানসম্পন্ন ভাষা শিক্ষা নিশ্চিত করা, ঠিক আছে? এটা ল্যাঙ্গুয়েজের যারা স্টুডেন্ট রয়েছে, বেঙ্গলি বা ইংলিশ, তাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, ঠিক আছে? এর পরের ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন অফ গ্রুপস উইথ স্পেশাল নিডস। দেখো, এটা কি? এটা এনসিইআরটি শাখা যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন এবং বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে কাজ করা হয়, যার মূল লক্ষ্য হলো সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং সমান সুযোগ ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা। তারপরে একটা ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ জেন্ডার স্টাডিজ, যেখানে এনসিইআরটি আন্ডারে ডিপার্টমেন্টটা কি কাজ করে? লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্য কাজ করে এবং ছেলে মেয়ে উভয়ের জন্য সমান সুযোগ সুবিধা দেওয়ার পরিবেশ ক্লাসের মধ্যে তৈরি করে। এদের কাজগুলো আমি ইন্টারভিউ বলার জন্য ছোট মতো করে লিখেছি, কিন্তু এগুলো ন্যাচারালি একটু বড় আকারেরই পড়া দরকার তোমাদের, ঠিক আছে? যাই হোক, চলো, এর পরের ডিপার্টমেন্টটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইন সোশ্যাল সায়েন্স। যারা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্সের অনার্সের স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ, বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, তাদেরকে এটাকে জিজ্ঞাসা করতে পারে এই ডিপার্টমেন্টের ব্যাপারে। তো সমাজ বিজ্ঞানের মান উন্নয়নের জন্য এই ডিপার্টমেন্টটা কাজ করে। এটি পাঠ্যক্রম তৈরি করে, হ্যাঁ, এবং শিক্ষক প্রশিক্ষণ গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে তোলে। বেশ, আজকে লাস্ট যে ডিপার্টমেন্টের কথা বলবো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইন সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, ঠিক আছে? এই ডিপার্টমেন্টের কাজ হলো বিজ্ঞান এবং গণিত শিক্ষার উন্নয়ন করা, প্রথম কাজ, এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণ এর ব্যবস্থা করা, ঠিক আছে? তো আজকের মতন ভিডিও আমরা এখানেই রাখবো। পরের দিন অন্য ভিডিও বা বাকি ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো অন্য ভিডিওতে। ধন্যবাদ।